শুধুমাত্র একটা ইনগ্রেডিয়েন্ট দিয়েই যদি আমাদের হেয়ারের গ্রোথ বাড়ানো যায় তাহলে কেমন হয় বলো তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোমো ফ্রম মাই ইউটিউব চ্যানেল বিউটি ম্যাপিং বাই মোমো। আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে যে হেয়ার টনিকটা শেয়ার করব, এই হেয়ার টনিকটা আমাদের চুল পড়া কমাবে আর আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে হেল্প করবে। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ট্যুর থেকে আসার পর প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর এই হেয়ার ফলটা স্টপ করার জন্য আমি বিভিন্ন জিনিস আমার হেয়ারে অ্যাপ্লাই করছি, যেমন হেয়ার প্যাক, হেয়ার মাস্ক, তারপর হচ্ছে হেয়ার টনিক, তারপর হেয়ার অয়েল, আরও অনেক কিছু। তো আজকে আমি তোমাদের সাথে যে টনিকটা শেয়ার করব, এই টনিকটা আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ইজি একটা টনিক, যেটা তোমরা খুব সহজেই বাসায় বসে বানিয়ে ফেলতে পারবে। বর্ষাকালে অনেকেরই কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে থাকে। তার কারণ হচ্ছে বর্ষা সিজনে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে, যার কারণে অনেকের অনেক পরিমাণে হেয়ার ফল হয়। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সবচেয়ে ইজি অ্যান্ড পাওয়ারফুল হেয়ার টনিকটা বানিয়ে ফেলি। আজকে আমরা যে ইনগ্রেডিয়েন্টটা দিয়ে টোনারটা রেডি করব, সেই ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে ক্লোভ, মানে লবঙ্গ। এই লবঙ্গ কিন্তু আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। বিশেষ করে আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করার জন্য এই লবঙ্গের কোনো জুড়ি নেই। তো এই ক্লোভ ওয়াটারটা বানানোর জন্য আমরা প্রথমেই চলে যাব রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে আমি চুলায় একটা পরিষ্কার পাত্র বসিয়ে দিব, আর এই পাত্রে আমি ফিল্টারের 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। আর অবশ্যই তোমরা বিশুদ্ধ পানি ইউজ করবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ইউজ করছি, আর এরপর আমি এই পানির মধ্যে দিয়ে দিব 10 থেকে 12টার মতো ক্লোভ। তোমরা যদি বেশি করে এই হেয়ার টনিকটা বানাতে চাও তাহলে তোমরা সেই পরিমাণে ক্লোভ দিয়ে দিবে, তবে আমার মনে হয় কম করে বানালেই ভালো। ফ্রেশ ইউজ করলেই সেটা আমাদের হেয়ারের জন্য বেটার। তো তারপর এখানে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর জ্বালিয়ে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর্যন্ত ফুটালে এটার পানির কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে আসবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি যেহেতু 2 কাপ পানি ইউজ করেছি, তো আমি এখানে ফুটিয়ে এটাকে 1 কাপ পরিমাণ পানি রাখবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এই হেয়ার টনিকটা কিন্তু এখন একদম রেডি। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এখন আমি এই পানিটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিব। আমি এই ক্লোভ সহ এই পানিটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু বেশ গাঢ় হয়ে গিয়েছে। আর এখন আমি আমার পছন্দ মতো একটা স্প্রে বটলে ভরে নিচ্ছি। তোমরা যেভাবে এই হেয়ার টনিকটা ইউজ করতে চাও সেইভাবেই কিন্তু ইউজ করতে পারো। আমার স্প্রে বটলে দিয়ে ইউজ করতে বেশি সুবিধা মনে হয়, তাই আমি একটা স্প্রে বটলে এই টনিকটা ভরে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা তুলো দিয়ে ইউজ করতে পারো, তারপর তোমরা এটা কিন্তু হাত দিয়েও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার টনিকটা কিন্তু একদম রেডি। খুবই সুন্দর একটা কালার এসেছে কিন্তু, তাই না? তো চলো এখন আমরা এই টনিকটা আমাদের হেয়ারে অ্যাপ্লাই করে নিই। এই টনিকটা হেয়ারে অ্যাপ্লাই করার আগে তোমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, সেটা তোমাদের হেয়ারটাকে খুব ভালো মতো ক্লিন রাখতে হবে। ময়লা চুলে কিন্তু যে কোনো টনিক বলো, হেয়ার সিরাম বলো, বা হেয়ার মাস্ক, হেয়ার অয়েল, এগুলো কিন্তু ভালো কাজ করে না। তো তাই তোমরা চেষ্টা করবে পরিষ্কার চুলে এসব DIY অ্যাপ্লাই করতে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা এই টনিকটা ইউজ করার আগে তোমরা কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। তার কারণ এখানে যে আমি ক্লোভটা ইউজ করেছি, ক্লোভ কিন্তু বেশ স্ট্রং একটা ইনগ্রিডিয়েন্ট। এটা কিন্তু আমাদের স্কিনে একটা হালকা টিঙ্কলিং ফিল দিতে পারে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নিতে একদমই ভুলবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সিথি করে শুধুমাত্র স্ক্যাল্পেই এই টনিকটা স্প্রে করছি। এটা কিন্তু আমাদের হেয়ার লেন্থে লাগানোর কোনো প্রয়োজন নেই। ম্যাক্সিমাম হেয়ার টনিকই কিন্তু আমাদের চুলের গোড়ায় ইউজ করতে হয়, আমাদের চুলের লেন্থে কিন্তু টনিক ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো চলো এখন আমরা এই টনিকটা ইউজ করার সাথে সাথে জেনে নেই যে কি হেল্প করে আমাদের চুলে এই হেয়ার টনিকটা। লবঙ্গতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন A, C, K, যেটা আমাদের
চুলকে শক্ত মজবুত করতে হেল্প করে, নতুন চুল গজাতে হেল্প করে। আর আমাদের চুলের অনেকে যে ফাঙ্গাল ইনফেকশন হয় সেগুলো কিন্তু দূর করতে হেল্প করে। আর তার সাথে সাথে লবঙ্গ কিন্তু আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে হেল্প করে। আর তোমরা অনেকেই জানো যে ব্লাড সার্কুলেশন যদি বৃদ্ধি পায় তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ বৃদ্ধি পায়। আর আমাদের স্ক্যাল্প যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের চুল পড়া এমনিতেই বন্ধ হয়ে যায়। খুবই ন্যাচারাল একটা বিষয়, তাই না? এই একটা ইনগ্রিডিয়েন্টই যদি আমাদের চুল পড়া বন্ধ, নতুন চুল গজানো এবং আমাদের স্ক্যাল্পের যে ইনফেকশন হয় সেটা রোধ করতে হেল্প করে, তাহলে আর অন্য কোনো কিছু তো ইউজ করার দরকারই হবে না, তাই না? এরই মধ্যে আমি কিন্তু আমার পুরো স্ক্যাল্পে এই টনিকটা স্প্রে করে ফেলেছি। আর টনিকটা স্প্রে করার পর আমি খুবই হালকা হাতে পুরো স্ক্যাল্পটা খুব ভালো মতো ম্যাসাজ করে নিয়েছি। এই টনিকটা তোমরা যখন শাওয়ার করবে, শাওয়ার করার ঠিক 30 মিনিট আগে অ্যাপ্লাই করে তারপর তোমরা হেয়ারে শ্যাম্পু কন্ডিশনিং করে ফেলবে। তো দেখলে তো আমি কিন্তু মাত্র একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই পাওয়ারফুল হেয়ার টনিকটা বানিয়েছি। লং কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক ভালো। লং কিন্তু আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সব কিছু কিন্তু সবার স্যুট হয় না। যেমন আমার র অ্যালোভেরাটা স্যুট হয় না। র অ্যালোভেরাটা ইউজ করলে আমার সঙ্গে সঙ্গে অ্যালার্জিক রিয়েকশন দেখা দেয়। তো তেমন কিন্তু অনেকেরই অনেক ইনগ্রিডিয়েন্ট স্যুট নাও করতে পারে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা কিন্তু এই টনিকটা ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করতে ভুলবে না। লং কিন্তু অনেকেরই স্যুট হয় না। তো তোমরা কিন্তু এই টনিকটা ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। যদি তোমরা প্যাচ টেস্ট করে দেখো যেটা তোমাদের স্যুট হচ্ছে না, মানে অ্যালার্জিক রিয়েকশন দেখা দিয়েছে বা র্যাশ উঠেছে, তাহলে কিন্তু তোমরা এটা ইমিডিয়েটলি বন্ধ করে দিবে। কারণ র ইনগ্রিডিয়েন্ট অনেকেরই আসলে স্যুট হয় না। সো আমি বলবো যে কোনো র ইনগ্রিডিয়েন্ট ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে পারো। তোমরা যদি আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করো তাহলে আমি কোনোভাবেই আমার চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমরা একটু হেল্প করো আমাকে এগিয়ে নিয়ে যেতে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।